নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি, বাঁধাকপি চিংড়ি রেসিপি। আশা করি আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আমি একটা বাঁধাকপি নিয়ে এসেছি বাজার থেকে। দেখুন টাটকা বাঁধাকপি, কি সুন্দর বাঁধাকপিটা দেখুন, কি সুন্দর দেখাচ্ছে। তো বাঁধাকপিটা দেখুন, তো আমি এই বাঁধাকপিটা নিয়েছি, আমি কেটে নেব। এই বাঁধাকপির পাতাগুলো বাদ দিয়ে দেবো, ও দিয়ে ওপরের পাতাটা বাদ দিয়ে দেবো, দিয়ে পুরো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, বাঁধাকপিটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কি সুন্দর পুরো বাঁধাকপিটা কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে কেটে আমি ধুয়ে নিয়েছি। এইভাবে বাঁধাকপিটাকে আমি কেটেছি, খুব ছোট ছোট নয় আর খুব বড় বড় নয়, মাঝারি সাইজের এইভাবে কুচি কুচি করে কেটেছি বটি দিয়ে। তো বন্ধুরা দেখুন, আমি বাঁধাকপি চিংড়ি করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি চিংড়ি মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি, মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি নিচগুলো বাদ দিয়ে আমি নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এবার দিয়ে দিলাম লবণ, আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আমি হলুদ, হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি 1 থেকে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি এই কোচানো ধোয়া বাঁধাকপিগুলোকে আমি কড়াইতে তুলে দিলাম। একটু ভাপিয়ে নেব, জাস্ট সেদ্ধ করব না, একটুখানি আমি ভাপিয়ে নেব। আগে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। তো লবণ আমি কিছুই দিচ্ছি না, জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। আমি লবণ টবণ না দিয়ে কিন্তু আমি জাস্ট ভাপিয়ে নিচ্ছি। একটু নেড়ে নিলাম। বন্ধুরা ভাপিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম একটু সামান্য জল, বেশি দিলাম না, কারণ বাঁধাকপি থেকে ভাপানোর সময় জল বেরাবে। তাই আমি একটুখানি জল দিয়ে একটা চাপা দিয়ে দিলাম, একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট আমি একটু ভাপিয়ে নিলাম। আমি বাঁধাকপিটা সেদ্ধ করছি না, একটু ভাপিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি 1 থেকে 1.5 মিনিট ভাপিয়ে নিয়েছি। আমি চাপাটা খুলে দিলাম। চাপাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। আমি একটু নেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এবার একটা চামচ দিয়ে কিন্তু বাঁধাকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। ভাপানো বাঁধাকপিগুলোকে আমি একটা কাঁশিতে তুলে নিচ্ছি। বন্ধুরা ভাপানো বাঁধাকপিগুলোকে আমি একটা কাঁশিতে তুলে নিয়েছি একটা চামচ দিয়ে। এবার বন্ধুরা আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এই কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটা আমি গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। বন্ধুরা দিয়ে দিলাম আমি সাদা তেল। সাদা তেল দিয়ে আমি কিন্তু বাঁধাকপি চিংড়ি রান্না করছি। আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। প্রথমে বলবো, তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে দেখুন, আমি 2টো মাঝারি সাইজের আলু এরকম বড় বড় করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম, বড় বড় করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো আমি সেগুলো তুলে দিচ্ছি। তো নতুন আলু আমি বাঁধাকপি চিংড়িতে দিয়ে রান্না করছি। তো আমি আলুগুলো তুলে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিলাম। দিয়ে বন্ধুরা একটু চাপা আমি দিয়ে দেবো। 1 মিনিট মতো আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমি একটা চাপা দিয়ে 1 মিনিট মতো আলুগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। 2 মিনিট ভাজতে হয় না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। এবার আমি চামচ দিয়ে কিন্তু তুলে নিচ্ছি আলুগুলো।
আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ বাঁধাকপি চিংড়িতে আলুগুলো একটু বড় বড় কেটে রান্না করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা এবার দেখুন আমি ওই আলু ভাজা কড়াইতে আলু ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি আমি যে মাখিয়ে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো বাঁধাকপি চিংড়ি রান্না করার জন্য, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 15 সেকেন্ড মতো আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো। 15 সেকেন্ড মতো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। বেশি আমি ভাজবো না, খুব লাল করে ভাজবো না, একটু লাল হয়ে গেলেই আমি কিন্তু চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজেছি, খুব লাল লাল করে ভাজি না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগবে না। একটা চামচ দিয়ে কিন্তু আমি একটা প্লেটে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন চিংড়ি মাছগুলো এইরকম হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর নরম নরম আছে, কারণ বেশি ভাজলে কিন্তু শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন আমি এই চিংড়ি মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। আবার আমি সাদা তেল দিয়ে দিলাম বাঁধাকপি চিংড়ি রান্না করে নেওয়ার জন্য। তেলটা গরম হচ্ছে। বন্ধুরা দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি 1 চামচ জিরে নিয়েছি আর 2টো গোটা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম ফোড়ন। ফোড়ন থেকে বন্ধুরা মিষ্টি গন্ধ ছাড়ছে, কি সুন্দর মিষ্টি গন্ধ ছাড়ছে। এই সময় দিয়ে দিলাম একটা পেঁয়াজ। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি আমি ভাজবো না, একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমি পেঁয়াজগুলোকে এই পর্যায়ে ভেজে নিয়েছি, খুব বেশি আমি লাল লাল করে ভাজছি না, এরকম হালকা হালকা করে ভেজে কিন্তু আমি বাঁধাকপি চিংড়ি রান্না করে নেব। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আমি 2 চামচ আদা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা গন্ধটা চলে গেলে আমি সামান্য গুঁড়ো মশলা অ্যাড করে দেব। বন্ধুরা আদা কাঁচা গন্ধটা চলে গিয়েছে, আমি সামান্য গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আমি দেখুন 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আপনারা চাইলে গোটা জিরে বেটে দিতে পারেন, আমি গুঁড়ো জিরে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে আমি গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়, জ্বলে না যায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো জ্বলে পুড়ে না যায় এবং সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে যায় তেলের মধ্যে। তো বন্ধুরা এইভাবে আমি একটু জল অ্যাড করে আমি মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছাড়ছে, কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বন্ধুরা আমি যে 1 বাটি মটরশুঁটি, আমি এই বাটিটা ছোটো বাটিটা 1 বাটি মটরশুঁটি আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিগুলো বলুন আর মটরশুঁটিগুলো বলুন আমি দিয়ে দিলাম। আমি 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিংড়ি মাছ আর মটরশুঁটিগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি, মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো মশলার সঙ্গে চিংড়ি মাছ আর মটরশুঁটিগুলো কষিয়ে নিলে বাঁধাকপি চিংড়ি কিন্তু টেস্টটা একটা আলাদা ধরনের হয়ে যায়, ভিন্ন ধরনের হয়ে যায়, খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তাই আমি একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5টা কাঁচা চেরা লঙ্কা। ঝালের জন্য কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি,
তো আপনারা চাইলে গোটা লঙ্কা আর জিরে বেটে দিতে পারেন, গোটা জিরে। আমি গুঁড়ো জিরে আর গুঁড়ো লঙ্কা আমি ঝালের জন্য দিয়েছি, গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো জিরে আমি দিয়েছি। তো ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন আমি 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড আমি চাপা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর মটরশুঁটিগুলো। বন্ধুরা 10 সেকেন্ড আমি কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছ মটরশুঁটিগুলো কষিয়ে নিয়েছি, দিয়ে চাপাটা খুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর কষানো হয়ে গেছে। এই সময় বন্ধুরা আমি দিয়ে দিলাম কিন্তু আমি যে 2টো আলু মাঝারি সাইজে বড় বড় কেটে আমি ভেজে রেখেছিলাম তেলে ভেজে, সেগুলো আমি চিংড়ি মাছ মটরশুঁটির সঙ্গে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি চাপা দেবো না, চাপা না দিয়ে কিন্তু আমি আলুগুলো কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। হাফ মিনিট মতো আমি চাপা খুলেই কষিয়ে নিচ্ছি আলু চিংড়ি মাছ মটরশুঁটিগুলো। বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছ মটরশুঁটি আলুগুলো কী সুন্দর মশলার সঙ্গে আমি হাফ মিনিট মতো চাপা খুলে আমি কষিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার আলু চিংড়ি মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দিচ্ছি দেখুন ভাপানো বাঁধাকপিগুলো। আমি যে প্রায় 2 মিনিট ধরে বাঁধাকপিগুলো আগে ভাপিয়ে রেখেছিলাম, সেই ভাপানো বাঁধাকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। কিন্তু গ্যাসটাকে আমি মাঝারি ফ্লেমে কিন্তু রেখে আমি মাঝারি টু হাই ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে আমি মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি, আলু মটরশুঁটি চিংড়ি মাছ আর মশলার সঙ্গে ভাপানো বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। 1 চামচ আমি চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। বাঁধাকপিটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। বাঁধাকপি চিংড়ি মাছ মটরশুঁটি সব কিছু দিয়ে একসঙ্গে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আগে আলু মটরশুঁটিগুলোকে আমি কষিয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়েছিলাম, আবার বাঁধাকপি দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা একটু বাঁধাকপিটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি একটা টমেটো ফালি ফালি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি, বাঁধাকপি সব কিছুর সঙ্গে আমি একটু কষিয়ে নিচ্ছি। একটা টমেটো আমি ফালি করে দিয়েছি, বড় বড় করে ফালি করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি প্রায় 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে দিলাম। তো বাঁধাকপি থেকে জল ছাড়ছে, আমার আর জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম সেহেতু আর জল দিচ্ছি না। তো বন্ধুরা আপনারা কিন্তু বাঁধাকপিটাকে না ভাপিয়ে একসঙ্গে বাঁধাকপি তুলে বাঁধাকপি আর চিংড়ি রেসিপি বাঁধাকপি চিংড়ি রান্না করতে পারেন। আমি বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে রেখেছিলাম, তাই ভাপিয়ে রাখা বাঁধাকপি চিংড়ি আমি রান্না করছি। যেহেতু আমি ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো, সেহেতু আর জল দিচ্ছি না। তো বন্ধুরা দেখুন আমি নেড়ে দেখাচ্ছি, দেখুন বাঁধাকপি থেকে জল ছাড়ছে, আমার আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই জলেই আমার কিন্তু বাঁধাকপি চিংড়ি রান্না হয়ে যাবে। এই ভাপানো বাঁধাকপি থেকেই জল ছাড়ছে, আর এই জলেই কিন্তু আমি বাঁধাকপি চিংড়ি রান্না করে নিচ্ছি। তার জন্য আমি 10 মিনিট চাপা দিলাম, ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। বন্ধুরা আমি দেখুন চাপা দিয়ে আমি 7-8 মিনিট মতো বাঁধাকপিটাকে আমি রান্না করে নিয়েছি। চাপাটা আমি খুলে দিয়ে দেখালাম, দেখুন কী সুন্দর রান্না হচ্ছে। দেখুন বাঁধাকপি চিংড়ি রান্না আমার হয়ে এসছে, কী সুন্দর রান্নাটা হয়েছে। তো বন্ধুরা আমি এই সময় দেখুন অল্প ধনেপাতা কুচিয়ে আমি ধনেপাতা কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমি দিলাম কারণ ধনেপাতার একটা সুন্দর গন্ধ ধনেপাতা দিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু ভালো লাগে আমার, তাই আমি ধনেপাতাটা দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি দেখুন গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো বাঁধাকপিটা আমার প্রায় বাঁধাকপি চিংড়ি আমার রান্না হয়ে এসছে বন্ধুরা।
থেকে 2 মিনিট পর কিন্তু আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার বাঁধাকপি চিংড়ি রান্না হয়ে এসছে, তাই আমি হাফ মিনিট মতো লো ফ্লেমে রেখেই কিন্তু যেহেতু আমি গরম মশলা দিয়েছি, লো ফ্লেমে রেখেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো হাফ মিনিট পর আমার রান্না হয়ে যাবে, হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি গরম মশলাটা হাফ চামচ দিয়ে আমি ঢাকা হাফ মিনিট মতো চাপা দিয়ে আমি লো ফ্লেমেই রান্না করে নিয়েছি। তো আমার দেখুন বন্ধুরা আমার বাঁধাকপি চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা আমার একদম রান্না কমপ্লিট হয়েছে। তো এবার আমি এই সময় দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো বাঁধাকপি চিংড়ি রান্না কমপ্লিট হয়ে আসার সময় আমি 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে নিলাম। আমার গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই আছে, দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো নেড়ে নিলেই আমার বাঁধাকপি চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আমি যেভাবে বাঁধাকপি চিংড়ি রান্না করেছি, প্লিজ আপনারা আমার এই বাঁধাকপি চিংড়ি রান্নার ভিডিওটা আপনারা দেখবেন। দেখে প্লিজ কেমন হয়েছে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন। অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন যে আমার বাঁধাকপি চিংড়ি কেমন রান্না হয়েছে। তো রিকোয়েস্ট থাকলো, তো বন্ধুরা প্লিজ আমার যারা যে বন্ধুরা আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা দেখুন আপনারা সাবস্ক্রাইব করলে, আমাকে সাপোর্ট করলে আমি নতুন নতুন রান্না দেখাতে উৎসাহ পাবো। তাই বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। এবং প্রত্যেককে আমার অনুরোধ রইল, প্রত্যেক বন্ধুদের আমার অনুরোধ রইল আমার এই বাঁধাকপি চিংড়ি রান্নার ভিডিওটা আপনারা দেখবেন। তো বন্ধুরা দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার বাঁধাকপি চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি বন্ধুরা 5 সেকেন্ড মতো আমি চাপা দিয়ে দিলাম। যেহেতু ঘি আমি দিয়েছিলাম, ঘি দিয়ে বাঁধাকপি চিংড়ি রান্না করেছি। লাস্টে যেহেতু বাঁধাকপি চিংড়ি রান্না হয়ে কমপ্লিট হয়ে আসার সময় আমি ঘিটা দিয়েছি 1 চামচ, সেহেতু আমি গ্যাসটা আমি একটু চাপা দিয়ে দিলাম 5 সেকেন্ড পর। 5 সেকেন্ড পর চাপা খুলে দেখাচ্ছি আমার বাঁধাকপি চিংড়ি কী সুন্দর রান্না কমপ্লিট হয়েছে। বন্ধুরা 5 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। তো দেখুন কী সুন্দর হয়েছে আমার এই বাঁধাকপি চিংড়ি রান্না, দেখুন কী সুন্দর হয়েছে। তো বন্ধুরা এবার আমি গ্যাসটা কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমার এই বাঁধাকপি চিংড়ি রেসিপি। বন্ধুরা দেখুন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি বাঁধাকপি চিংড়ি রান্না করে। এবার আমি দেখুন একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, এইভাবে কিন্তু বাঁধাকপি চিংড়িটা রান্না করে রাখতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে বাঁধাকপি চিংড়ি রেসিপি। একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদের বাকিটা সার্ভ করে পুরোটা আমি দেখাচ্ছি। বন্ধুরা আমি বাঁধাকপি চিংড়ি রান্না কমপ্লিট করে একটা কড়াই থেকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন কি সুন্দর আমার এই বাঁধাকপি চিংড়ি দেখাচ্ছে, দেখুন কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে। দেখতে যেমন লোভনীয়, ঠিক খেতেও তেমন দুর্দান্ত স্বাদের বন্ধুরা। তো বন্ধুরা আপনারা এইভাবে একবার বাঁধাকপি চিংড়ি ট্রাই করে দেখতে পারেন, রান্না করে একবার দেখতে পারেন। তো আপনারা তো খান জানি বাঁধাকপি চিংড়ি রান্না করে, তো এইভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা আমি আশা করছি যে আমার আজকের এই বাঁধাকপি চিংড়ি রান্নার ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব একটু করে দেবেন। তো বন্ধুরা আমার আজকের মতো বাঁধাকপি চিংড়ি রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা এইভাবে বাঁধাকপি চিংড়ি রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে পারেন, বা রুটি বা লুচি পরোটার সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।